ক্ষতির বিষয় রয়েছে। আর এখন তো দুপুরের সময়, হ্যাঁ, সবারই পেটের চিন্তাও আছে, খাওয়ার বিষয় আছে। এই জন্য খুব লম্বা সময় না, সব সময় কারো কোরবানি সম্পর্কে হোক বা সালাদ সম্পর্কে হোক বা যে কোনো বিষয়, জরুরি কোনো জানার বিষয় থাকলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। জানি সবারই জানার বিষয়, কিন্তু বলে অভ্যাস নাই তো, তাই কারো বের হবে না। শুরু হলে তখন দেখবেন যে শেষ হবে না। জি বলেন। আপনার সালাম। যখন সালাতের জন্য আহ্বান করা হয় তখন কিন্তু দোকানপাট এবং বেচাকেনা বন্ধ করে মসজিদে আসতে হয়। আর আপনি সালাত করতে বললেন যে রাস্তার খাতা বন্ধ করে আমাকে করতে আরেকটা প্রশ্ন বলেন। যারা ৫ ওয়াক্ত সালাত আদায় করে না, এদের জন্য কুরবানিটা কতটুকু যায়? প্রশ্ন শেষ, এখন আরেক প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। আমরা পেয়ে যাই, তাহলে আমরা আলেম ওলামা বা জায়েদ আমরা কেন রাসূলের হাদিস এবং সাহাবাদের আমল যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা জায়েদ কথাটি কেন বলছি? আচ্ছা, ধন্যবাদ। আমাদের ভাই কয়েকটা প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হলো, তিনি বলেছেন যে আল্লাহ বলছেন যখন আজান দেওয়া হয়, আহ্বান করা হয়, তোমরা সালাতের দিকে আসো। আর আপনি বললেন যে ফেরেশতারা দফতর বন্ধ করে দেয়। তা আমি, কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা দফতর খুলে রাখে কতক্ষণ? যতক্ষণ মেম্বারে খতিব সাহেব না দাঁড়ায়। মেম্বারে যখন খতিব সাহেব দাঁড়িয়ে যায়, অটোমেটিক ফেরেশতারা তাদের দফতর বন্ধ করে দেয়। ফেরেশতারাও এখন খুতবা শোনে, ফেরেশতারাও খুতবা শোনে। তো আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর মানে কি? আজান হবে, তারপরে গোসল করবে, তারপরে রেডি হবে, তারপরে কোনো মতো আসে নামাজটা ধরবে না। খুতবা শুরু হওয়ার আগেই আসতে হবে, খুতবা শুরু হওয়ার আগেই আসতে হবে। কিন্তু তাদের জন্য খুতবা শুরু হওয়ার পূর্ব পর্যন্ত ছাড় রয়েছে। কেউ কোথাও থাকলে, বিলম্ব করলে অপরাধী হবে না। যখন আজান হয়ে যাবে, এরপর আর কোথাও থাকার সুযোগ নেই। আশা করি বুঝেছেন। দ্বিতীয় বিষয় আপনি প্রশ্ন করেছেন যে ৫ ওয়াক্ত সালাত আদায় করে না, তার জন্য কোরবানি কতটুকু প্রয়োজন বা গুরুত্ব রয়েছে। জবাব, ৫ ওয়াক্ত সালাত হলো ফরজ, ফরজে আইন। ঈমানের পরেই সবচেয়ে বড় ফরজ হলো ৫ ওয়াক্ত সালাত। কেউ যদি ৫ ওয়াক্ত সালাত টোটালি আদায় না করে, সে যতই দাবি করুক নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে, আসলে তার ঈমান ঠিক নাই। তার ঈমানও নাই, তার ইসলামও নাই। সালাত না পড়লে ইসলাম নেই। এখন যে ব্যক্তি ৫ ওয়াক্ত সালাত পড়ে না, জুমাও আসে না, তার কোনো কোরবানির প্রয়োজন নাই, কারণ সে মুসলিমে না। তার কোনো কোরবানির প্রয়োজন নাই। এটি সে সামাজিকতা বা আনুষ্ঠানিকতা করছে মাত্র। কারণ কোরবানির হুকুম নিয়ে কিছু মতভেদ রয়েছে। কেউ বলেছেন সুন্নতে মুআক্কাদা, কেউ বলেছেন ওয়াজিব। সবচেয়ে বেশি যারা বলেছেন কি বলেছেন? ওয়াজিব। আর সালাত হলো ফরজে আইন, ফরজ না খালি ফরজে আইন। মানে ফরজে আইন মানে কোনো ব্যক্তির এখানে ছাড় নাই, সবাইকে ব্যক্তি হিসাবেই করতে হবে। অর্থাৎ ৫ ওয়াক্ত সালাতের যে গুরুত্ব দেবে না, পড়বে না, নাই, ৫ ওয়াক্ত নেই, জুমাও নেই, তার কোনো কোরবানির প্রয়োজন নেই। সে অমুসলিমের মতো, ইসলামের কোনো নির্দেশ তার নেই, সে কোনো ইবাদত নেই তার। তাকে ইসলামে আগে আসতে হবে, তারপর তার জন্য। তৃতীয়টা কি বলেছিলেন? প্রশ্ন করেছেন আল্লাহর রাসূলের হাদিস যদি পাওয়া যায়, সাহাবীদের আমল যদি পাওয়া যায়, তাহলে আলেম ওলামাদের কথা কেন প্রাধান্য দিব? সঠিক কথা, কেন প্রাধান্য দিব? ইসলামের দলিল তো কোনো আলেম ওলামা না,
ইসলামের দলিল হলো আল্লাহ যা বলেছেন এবং আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, এটা ইসলামের দলিল। এটা যদি পেয়ে যায় তাহলে করার সুযোগ আছে, এখানে যদি নিষেধ করা আছে তাহলে করার সুযোগ নাই। এর উপরে কোনো আলেম ওলামার প্রাধান্য হইতে পারে না। জি, ধন্যবাদ। আর কার জিজ্ঞাসা? সালাম। না না, জিজ্ঞাসারই অনুমতি আছে এখানে। সুদ যারা খায় তাদের বাড়িতে কি খাওয়া সম্ভব? ধন্যবাদ। তারপরে যারা সুদ খেয়ে সে প্রচুর টাকা কামাই করছে, অনেক বড় পরিবার দেখি, সে দাওয়াত দিচ্ছে, রমজানের সে দাওয়াত দিচ্ছে, মিলাদের সে দাওয়াত দিচ্ছে, মিলাদ তো জায়গায় নাই, যে যেটা বলছে আর কি, সেখানে আমরা যাচ্ছি, যে সুদ খাচ্ছে সে চা খাওয়ার অভাব আছে ভাই, উঠলে চা ভাই এই খাওয়া যাবে? ধন্যবাদ। আমাদের ভাই প্রশ্ন করেছেন, যিনি সুদে লিপ্ত, সুদেই যার উপার্জনের পথ অথবা সুদী পন্থায় যিনি সম্পদ করেছেন, সেই ব্যক্তির দাওয়াত খাওয়া যাবে কি না? জবাব, যিনি সুদের মধ্যে এত কিছু জানা বোঝার পরেও লিপ্ত, এটাকে হারাম জেনেও বিরত হচ্ছেন না, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা বোঝার পরেও সে এটাকে ছাড়ছে না, এমন প্রকাশ্য প্রিয় সুদখোরের দাওয়াত খাওয়া জায়েজ নেই। কারণ যে ইসলামের প্রকাশ্য হারাম বিষয়টাকে প্রকাশ্যে গ্রহণ করছে, আনন্দে গ্রহণ করছে, কোনো তার কাছে বাধা নেই, বরং মানুষকে এটাতে সে আরো জড়িত করছে, তাহলে সেই ব্যক্তিকে ঘৃণা করা এটি হলো ঈমানের দাবি। তো যাকে ঘৃণা করা ঈমানের দাবি, তার বাড়িতে গিয়ে আমি আনন্দের সাথে খাবো, এটা হইতে পারে না। এখানে অন্য একটা প্রসঙ্গ বলতে পারেন যে কিছু ব্যক্তি আছে তারা নিরুপায়। উদাহরণস্বরূপ আপনার আত্মীয় একজন অনেক সম্পদশালী, সুদখোর ইত্যাদি, এখন আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি যদি তার দাওয়াতে না যান তাহলে আপনার উপর বহুভাবে সে জুলুম করবে, তখন আপনি কি করবেন? শেষ করি, আগে কথা শেষ করি, তারপর জবাব দিয়ে। আগে কথাটা আমি শেষ করব, তারপর। এইরকম পরিস্থিতি হইতে পারে কি না? আছে সমাজে, এরকম পরিস্থিতি আছে। যদি আপনি না যান তাহলে আপনারা হুমকি দিচ্ছে, ঠিক আছে তোমারে দেখে নিব, কেমন তুমি চলো, কেমনে আসো, কেমনে কি করো। এই অবস্থায় কি করবে? জবাব, এই অবস্থায় আমরা বলবো সবচেয়ে উন্নত উত্তম ঈমানের কাজ হলো এটাকেও এড়িয়ে চলবেন। এই বাধা থাকলেও আপনি এটা বর্জন করবেন। যদি দেখেন এমন পরিস্থিতি, বহু জুলমের আমরা শিকার হয়েছি না? আল্লাহ অনেক জুলুম থেকে রক্ষা করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। বহু জুলুম থেকে শিকার হয়েছে। তো এমন পরিস্থিতি যদি হয়, সমাজে আপনাকে থাকতে দিবে না, নিজের বাড়িঘর পর্যন্ত করে যেতে হবে, এইরকম পরিস্থিতি হইতে পারে, তখন আপনি কি করবেন? জবাব, এরপরেও আপনি কখনো হারামটাকে হালাল হিসাবে গণ্য করতে পারবেন না, সেটাকে হারাম হিসাবেই মনে রাখতে হবে। আল্লাহ বলেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। তবে যদি এমন পর্যায়ে আসে যে বাধ্য হয়ে অন্যায় কাজে জড়িত হতে হচ্ছে তাকে, কিন্তু তার ভিতরে কখনো অন্যায়কে মেনে নিচ্ছে না, ভিতর থেকে সে আল্লাহকে ভয় পাচ্ছে, এমন পরিস্থিতি হলে আল্লাহ আপনাকে ছাড় দেবেন। আর যদি ওই জটিল পর্যায়ে না যায়, তাহলে অবশ্যই আপনাকে হারাম থেকে বিরত থাকতে হবে এবং হারামখোর থেকেও আপনাকে বিরত থাকতে হবে। আল্লাহু আকবার। জি, এদিকে কে চলছে? একটু আবার বলেন তো। আচ্ছা, ধরে ঠিক আছে। আমাদের ভাই প্রশ্ন করেছেন ফজর এবং জোহর।
করি সেক্ষেত্রে কি বিসমিল্লাহ বলে বলার দরকার আছে? আচ্ছা, আমাদের ভাই প্রশ্ন করেছেন, প্রথম প্রশ্ন হলো ফজরের পূর্বে সুন্নত যদি পড়তে না পারি, জোহরের পূর্বে সুন্নত যদি পড়তে না পারি মানে সময় পাইনি, জামাত শুরু হয়ে গেছে, তাহলে করণীয় কি? জবাব, আমাদের সমাজে অন্যান্য মসজিদগুলিতে নিয়ম হলো ফজরের সময় জামাত চললেও ওই কোনায় এসে দাঁড়ায় গেছে সুন্নতে, সুন্নতটা কোনো মতো ঠেলে ঠেলে শেষ করে তারপর জামাতের এক রাকাত চলে যাও, শেষ বৈঠক হোক, আসে যোগদান করছে। এটি চরম অন্যায়, এটি নিষিদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন একামত দেওয়া হবে ফরজ সালাতের, ওই ফরজ সালাত ছাড়া অন্য কোনো সালাত চলবে না। তো একামত দেওয়া হয়েছে, জামাত শুরু হয়ে গেছে, এখন আর ভিন্ন কোনো সালাতের নিয়ত করার অনুমতি নেই, এটি অন্যায়, চরম অন্যায়। প্রশ্ন করবেন যে তাহলে এই সুন্নতটা কি ছুটে যাবে, ছেড়ে দেব, যেটা আপনি প্রশ্ন করেছেন। জবাব, আপনি সুন্নতে দাঁড়াবেন না, ডাইরেক্ট এসে ফরজে দাঁড়াবেন। সালাম ফেরানোর পরে তাসবিহ তাহলিল পাঠ করবেন। অতঃপর ফজরের সুন্নতের জন্য আপনার দুটি অপশন রয়েছে। আপনি তাসবিহ তাহলিল পাঠ করে তারপরে 2 রাকাত সুন্নত আদায় করতে পারবেন, যেটি আবু দাউদের হাদিসে অনুমতি রয়েছে। অথবা ইচ্ছা করলে সূর্য পরিপূর্ণভাবে উঠবে, তারপরে আপনি সেই 2 রাকাত পড়বেন, এটাও করতে পারেন। দুটোই আপনার সুযোগ রয়েছে, এটি ফজরের ক্ষেত্রে, কারণ ফজরের সুন্নতটা বেশি গুরুত্বপূর্ণ। জোহরের ক্ষেত্রে এসে আপনি দাঁড়িয়ে গেছেন জামাতে, এরপরে জোহরের পরে যদি আপনি চান পূর্বের সুন্নতটা পড়তে, অনুমতি রয়েছে, পড়তে পারবেন। আর যদি পড়তে না চান, অসুবিধা নেই, অপরাধী হবেন না। দ্বিতীয় প্রশ্ন করেছেন আত্তাহিয়াত, অনুরূপভাবে দরুদ বা এই জাতীয় দোয়াগুলির আগে কি বিসমিল্লাহ বলতে হবে? জবাব, না। যেগুলির আগে বিসমিল্লাহ সহ হাদিসে আসেনি সেগুলি বিসমিল্লাহ সহ পড়া যাবে না, সেটা এভাবেই করতে হবে যতটুকু এসেছে। জি, আচ্ছা, ওপর থেকে হয়তো প্রশ্ন এসেছে মা বোনদের, সেটা আমরা জবাব দিব, আপনাদেরটাও নিব। আমার প্রশ্ন হচ্ছে, স্বামী যদি তালাক দেয় তাহলে কি হিল্লা দিয়ে তার কাছে যেতে হবে নাকি অন্য ব্যবস্থা রয়েছে? জবাব, হিল্লা ইসলামী শরীয়তে হারাম, লানতের কাজ। হিল্লা কি জিনিস? হিল্লা হলো স্বামী তার স্ত্রীকে একেবারে চূড়ান্ত 3 তালাক দিয়ে ফেলেছে। 3 তালাক দিয়ে ফেললে এই স্ত্রীর সাথে স্বামীর সংসার করার অনুমতি নেই। অনুমতি কি? ইসলাম বলে হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ না এই স্বামী থেকে ইদ্যত শেষ করে অন্য স্বামীর সাথে স্বেচ্ছায় ওই স্ত্রীর বিয়ে হবে। বলেছি স্বেচ্ছায়, খেয়াল করবে, মানে সাধারণভাবে, স্বাভাবিকভাবে। এবং বিয়ের পরে দৈহিক সম্পর্ক হওয়ার পরে যদি আবার ওই স্বামী স্বেচ্ছায় তাকে তালাক দেয়, তাহলে তার ইদ্যত শেষ করে এখন আবার পূর্বের স্বামীর সাথে বিয়ে বসতে চাইলে অনুমতি রয়েছে শরীয়তের। কিন্তু এই কাজটাকে আমাদের কিছু হানাফি ভাইয়ের মাযহাবের মুফতি সাহেবরা নোংরা, ইসলামে নিষিদ্ধ একটি পন্থা অবলম্বন করে তারা কাজ করে দিচ্ছেন। কি? 3 তালাক তাহলে হারাম হয়ে গেছে, এখন কি হিল্লা বিয়ে। হিল্লা বিয়ে কি? হিল্লা বিয়ে হলে একজন মানুষের সাথে কন্ট্রাক্ট করে তার সাথে বিয়ে দিবে, 1 রাত রাখাইয়া আবার তাকে তালাক দেওয়াইয়া তারপর আবার সামনে আগের স্বামীর সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা'নাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহ, আল্লাহর লানত, অভিশাপ হলো তার জন্য যে হিল্লা করে আর যে হিল্লা করায়, উভয়ের প্রতি আল্লাহর লানত। এমন নোংরা ঘৃণিত কাজ ইসলামে কখনো হালাল হতে পারে না। কিন্তু হানাফি মাযহাবের ভাইরা আমাদের এই কাজটা করে। কেন করে এটা? এটা করে একটা বেকায়দায় করে। কি বেকায়দায় করে? স্বামী যদি স্ত্রীকে এক বৈঠকে তালাক দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক বলে না, এই 3 তালাক যদি একত্রে দেওয়া হয়
তাহলে কয় তালাক গণ্য হবে? জবাব, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে, ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রাথমিক যুগে একত্রে 3 তালাক দেওয়া হলে 1 তালাক বলে গণ্য হতো, 3 তালাক গণ্য হতো না, পরবর্তীতে গণ্য করেছে। তাই মাযহাবের ফতোয়া হলো একত্রে 3 তালাক দিলে 3 তালাকেই গণ্য হবে। যখন একত্রে 3 তালাক দিলে 3 তালাকেই গণ্য হয়, এখন তার সুযোগ নাই, তখন শর্টকাটে একটা হারাম পথ বাইর করে আবার কি করে, এই হিল্লার পদ্ধতিতে নিয়ে যায়। এটি সম্পূর্ণ হারাম, এটি কখনো কোনো মুসলিমের জন্য হালাল নয়। তো আমরা হাদিসের আলোকে ফতোয়া দেই, তাই কি করে, ওই আমাদের বংশালে বা আমাদের অমুক জায়গায় জমিয়ত অফিসে বা আমাদের কাছে পাঠায় দেয়, আমাদের কাছে ফতোয়া নাই, আপনারা চলে যান ওনাদের কাছে, মানে আহলে হাদিসের কাছে। আহলে হাদিস কি বলে? আহলে হাদিস বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একত্রে 3 তালাক দিলে 1 তালাক গণ্য হতো, বেশি গণ্য হতো না, আমরা 1 তালাকেই গণ্য করব। আর 1 তালাকেই যখন গণ্য করব, অতএব তাদের এখনো সংসার করার সুযোগ আছে, তাদের বিবাহ চূড়ান্তভাবে হারাম হয়ে যায়নি। আল্লাহু তাআলা অতএব হিল্লা অবৈধ। প্রশ্ন করেছেন, আমার বাচ্চা ছোট, আমি সঠিকভাবে নামাজ পড়তে পারতেছি না, বাচ্চা অনেকবার প্রস্রাব করে। জবাব, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মর্যাদা বেশি দিয়েছে, এজন্যই আল্লাহ মায়ের মর্যাদা বেশি দিয়েছে। বাচ্চা ছোট, এই বাচ্চা বারবার পেশাব করবে, এরপরও পবিত্র হয়ে সালাত আদায় করতে হবে, কত কষ্ট এটা। অবশ্যই এটি কষ্ট, তবে সালাতের জন্য শর্ত হলো পবিত্রতা, পবিত্রতা ছাড়া সালাত হবে না। এতটুকু ছাড় রয়েছে, বাচ্চা যদি ছেলে হয়, বাচ্চা ছেলে মেয়ে নয়, তাহলে এই বাচ্চা যতদিন পর্যন্ত শুধু মায়ের দুধ পান করে, অন্য কিছু বাইরের খাওয়া খায় না, তাহলে এই বাচ্চা পেশাব করে দিলে সেখানে পানি ছিটাই দিলেই যথেষ্ট হবে। এটি হাদিস, সহিহ মুসলিমের হাদিস। এটি হলো ছেলের জন্য শুধু, মেয়ে হলে হবে না, মেয়ে হলে আবার ধুইতে হবে। তবে আমি একটু সহজ করে দেই, সেটি হলো আমাদের বাচ্চারা পেশাব করলে অনেক সময় মারা মনে করে যে আমাকে বোধহয় গোসল করে আসতে হবে বা সম্পূর্ণ কাপড়টাই করে ফেলতে হবে। জবাব, না, যতটুকু জায়গায় আপনি নিশ্চিত পেশাব লেগেছে ওই অংশটুকু আপনি ধুয়ে ফেলবেন, তাহলে আপনার জন্য যথেষ্ট। আল্লাহু আ'লাম। প্রশ্ন করেছেন, আমাদের স্বামীরা যদি না আসে নামাজ হবে? আচ্ছা, আমাদের স্বামীরা যদি না আসে নামাজ হবে কিনা প্রশ্ন করেছেন, যে আমাদের স্বামীরা যদি নামাজে না আসে তাহলে আমাদের নামাজ হবে কি না। জবাব, না আসা বলতে স্বামীরা যদি নামাজ না পড়ে তাহলে আমাদের হবে কি না। জবাব, স্বামী এবং স্ত্রী বিবাহ বৈধ হবে তখন, বিবাহ বৈধ থাকবে তখন যখন উভয়ে মুসলিম হবে। যদি দুজনের একজন অমুসলিম হয় তাহলে বিবাহ বাতিল হয়ে যাবে, বিবাহ বৈধ হবে না। সুতরাং স্বামী যদি বেনামাজি হয়, বেদিন হয়, যাকে মুসলিম বলা যায় না, তাহলে তার সাথে বিবাহ বন্ধন ঠিক থাকবে না। অনুরূপভাবে স্বামী নামাজি, স্ত্রী যদি বেদিন হয়, বেনামাজি হয়, তাহলে তার সাথেও বিবাহ বন্ধন ঠিক থাকবে না। সুতরাং কারো স্বামী যদি বেনামাজি হয়, আমাদের পরামর্শ, আপনারা তাদের জন্য প্রথম বেশি বেশি দোয়া করুন আল্লাহর কাছে হেদায়েতের, এবং তাদেরকেও অত্যন্ত সুন্দরভাবে, ভালোভাবে নিজে এবং যার কথা বললে শুনবে তাদের মাধ্যমেও বোঝায় নামাজি বানানোর চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুন। চতুর্থ প্রশ্ন, কোরবানির সময় চুল নখ কাটার সম্পর্কে কিছু বলবেন? জবাব, কোরবানির সময় আমরা আগে ইঙ্গিত দিয়েছি, সেটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদা আন ইউদাহিয়া ফালা ইয়াখুদান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারি, মান আরাদা আন ইউদাহিয়া ওয়ারা'a হিলাল যিল হিজ্জা ফালা ইয়াখুদা মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে আর যুলহিজ্জা মাসের চাঁদ দেখে
তাহলে সে নখ চুল কাটা বন্ধ করবে, কাটবে না যতক্ষণ না কোরবানি হয়। এটি কার জন্য? যিনি কোরবানি দেবেন। মানে ধরে নেন আমার পরিবারের সকলের পক্ষ থেকে আমি কোরবানি দিচ্ছি, নিষিদ্ধটা হলো আমার জন্য, আমার পরিবারের অন্য সদস্যের জন্য নিষিদ্ধ নয়, তারা কি করতে পারবে। আল্লাহু আকবার। মসজিদে প্রবেশের পরে মসজিদের 2 রাকাত সালাত আদায় করা মনে না থাকলে করণীয় কি? জবাব, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং সামনেবার পড়ার চেষ্টা করবেন। আমার প্রশ্ন হলো, আমার ছেলে মাছ, খেলনা, অ্যাকোয়ারিয়াম রুমে রাখে, এক্ষেত্রে কি কোনো অসুবিধা আছে? অর্থাৎ ইসলামে কি এটার অনুমোদন আছে? আর আপনি মহিলাদের জন্য কিছু নসিহা করেন। আমরা বলবো অ্যাকোয়ারিয়াম, যেটা হলো জীবন্ত মাছগুলি রাখা হয়, এটা এমন নয় যে প্রাণী জগতের ছবি থাকলে, মূর্তি থাকলে যে নিষিদ্ধ, সেটা নিষিদ্ধ নয়। এখানে শুধু এতটুকুই হবে যে এই মাছটা উন্মুক্ত পানিতে চলতে পারলে, সে খাঁচার ভিতরে বন্দী হয়ে থাকলে যে অসুবিধা হয়, এই অসুবিধাটা, এছাড়া আর অন্য কোনো সমস্যা নেই। তাই এই দিক থেকে মাছটাকে উন্মুক্ত ভাবে চলা থেকে বঞ্চিত করা হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে, এছাড়া অন্য অসুবিধা নেই। একজন অসুস্থ, দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাকে পূর্ণ সুস্থতা দান করুন। এবং মহিলাদের জন্য নসিহা চেয়েছেন। আমরা খুতবার মাঝেই সংক্ষিপ্ত বলেছি যে ইসলাম নারীদের জন্য বিষয়টিকে সহজ করেছে, আলহামদুলিল্লাহ, বিশেষ করে 4টি বিষয়। তবে সব সময় মনে রাখতে হবে এই 4টি বিষয় আল্লাহর কাছে কাজে লাগবে তখন যখন আপনি শিরক থেকে বিরত থাকতে পারবেন, বেদাত থেকে বিরত থাকতে পারবেন। কেউ যদি দুনিয়ার ইবাদত করে আর শিরকে লিপ্ত হয়, তার সব জিরো, কোনো কাজে লাগবে না। দুনিয়ার ইবাদত করে আবার বেদাতে মগ্ন থাকে, তাহলে তার ইবাদতও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। অতএব নারী ও পুরুষ আমরা সবাই সাধ্যপক্ষে অবশ্যই শিরক এবং বেদাত এই জাতীয় অপরাধ থেকে, ইসলাম গর্হিত নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সালাম রাহমাতুল্লাহ। আসেন, এরপরে আপনাদের থাকলে আর বেশি নয়, অল্প কয়েক মিনিট সময়। জি, ভালো আছেন? আমাদের ভাই 2টি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হলো, খাসি বা বলদ, তা বুঝেন তো, পাঠা থেকে খাসি হয় আর আরিয়া থেকে কি হয়? বলদ হয়। তাহলে বলদ করলে সেটারও কিছু অঙ্গহানি হয়, খাসি করলেও অঙ্গহানি হয়। এটি কি কুরবানির জন্য ত্রুটিপূর্ণ হবে কি না? জবাব, অবশ্যই খাসির চেয়ে পাঠা উত্তম, বলদের চেয়ে আরিয়া উত্তম, যেটা কোনো রকমেরই অঙ্গহানি হয় নাই, অবশ্যই সেটি উত্তম। তবে যেগুলি অঙ্গহানি আপত্তি বলে উল্লেখ হয়েছে সেগুলির মধ্যে এটা অন্তর্ভুক্ত নয়। সেই দৃষ্টিকোণ থেকে কোরবানি হবে, কিন্তু এটার চেয়ে ওটা হলো কি ফ্রেশ, উত্তম। আল্লাহু তাআলা আলাম। দ্বিতীয় প্রশ্ন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদায় তিনি বলেন, 3 ভাবে বলেছেন, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, আরেক আয়াতে যালিমুন, আরেক আয়াতে ফাসিকুন। যে আল্লাহর ফয়সালা দিয়ে, আল্লাহর বিধান দিয়ে ফয়সালা করবে না, সে কাফের, জালেম, ফাসিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা আয়াত বললেন, একটা বলেই তো যথেষ্ট ছিল, 3টা কেন বললেন? এর পিছনেও হিকমত। আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধে লিপ্ত ব্যক্তিকে 3 ধরনের করেছে। যে আল্লাহর বিধান ছাড়া ফয়সালা দেবে, এই অপরাধের ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 3 স্তর বর্ণনা করেছেন। কেউ কাফের হবে, কেউ ফাসিক হবে, কেউ জালেম হবে। সবাই কাফের ডাইরেক্ট বলতে পারবেন না, সবাই জালেম অবশ্যই সবাই, কিন্তু কাফের সবাই না।
ফাসিক সবাই, কিন্তু কাফের সবাই না। কাফের কখন হবে? যখন আল্লাহর বিধান বাদ দিয়ে এর যে উত্তম বিধান হিসাবে মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করা হবে, তখন সে কাফের, জেনে বুঝে ইচ্ছাকৃত হবে। অথবা আল্লাহর বিধান এর সমপর্যায়ে বিকল্প মানব রচিত বিধানকে মনে করে ফয়সালা করবে, তখন সে কাফের। কিন্তু কেউ যদি মনে করে যে আল্লাহর বিধান সবচেয়ে শ্রেষ্ঠ, এর সমপর্যায়ে কোনো মানব রচিত বিধান হতে পারে না, কিন্তু তিনি নিরুপায় হয়ে অথবা বেকায়দায় করে মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করে, কিন্তু তার বিশ্বাস এটি কখনো আল্লাহর বিধানের সমপর্যায় হতে পারে না, তাহলে সেই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে গেছে বলা যাবে না। সে হলো ফাসিক পর্যায়ে, বড় অপরাধে সে লিপ্ত হয়েছে। আল্লাহু তাআলা। জি, আসসালামু আলাইকুম। আমাদের সমাজে অনেকে বড় বাড়ি করার পরে মানে দাওয়াত করে, এই সমস্ত দাওয়াত খাওয়া আমাদের জন্য দাওয়াত যত বেশি করবে তত বেশি খাবেন। আরেকটা হলো আপনি আপনার সমাজে আমরা এখানে সবাই এমন একটা আমল আপনি বলবেন আসলে তারপরে যে আমলটা আমাদের নিয়মিত দৈনন্দিন করতে হবে আমরা ধন্যবাদ। আপনার প্রশ্ন দিয়ে আমরা শেষ করব। তিনি প্রশ্ন করেছেন প্রথম যে আমাদেরকেও নতুন বাড়ি করলে সকলকে দাওয়াত খাওয়ায়, এটা কি বিষয়? জবাব, কেউ যদি বাড়ি করে, আল্লাহ তাকে রিজিক দিয়েছেন, খুশি হয় মানুষকে খাওয়ায়, এতে অসুবিধা নেই। কিন্তু এটার সাথে অন্যান্য যে বাড়ি করলো, এখন হাফেজ সাহেবদেরকে নিয়ে আসে কোরআন খতম করাবে, অথবা মিলাদ করাবে, অথবা আনুষ্ঠানিকভাবে দোয়া করাবে ইত্যাদি যদি হয়, তাহলে বেদাত হবে। আর যদি এগুলি কিছুই নয়, আমি বাড়ি করলাম, আপনারা আমার প্রতিবেশী, ওঠার সময় আমি একটু আনন্দ হয় আপনাদেরকে খাওয়াচ্ছি, আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। তাহলে কথাটা খেয়াল করবে। আর অন্যগুলি যদি জড়িত করা হয়, যেগুলি ইবাদতের বিষয়, তাহলে এটি বেদাত হবে। দ্বিতীয় প্রশ্ন করেছেন তিনি, জি, দ্বিতীয় প্রশ্ন করেছেন বা তিনি সকলের জন্য বলেছেন আমাদেরকে এমন কিছু একটা আমলের কথা বলুন যা দুনিয়া আখিরাতে আমরা উপকৃত হব। জবাব, এতক্ষণ যাবত যে কথাগুলি হয়েছে সবগুলি আমলেরই কথা, সবগুলি আমলের কথা। তাই সবাইকে বলবো সবগুলি আমরা সাধ্য অনুযায়ী মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরেও প্রথম বিষয় হলো আমাকে তাওহীদ জানতে হবে, আল্লাহর একত্ববাদ, এবং আমাকে সকল প্রকার শিরক থেকে মুক্ত হতে হবে। না হলে গোটা দুনিয়াও যদি আমি ইসলাম কায়েম করি আর শিরক থেকে মুক্ত না হই, আমার এই ইসলাম কায়েম আল্লাহর কাছে কোনো মূল্য নেই। এটা দিয়ে জান্নাত পাওয়া যাবে না, আল্লাহর সন্তুষ্টিও পাওয়া যাবে না। এজন্য নবী রাসূলদের মূল বিষয় হলো, আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রতিটি জাতির কাছে রাসূল প্রেরণ করেছি, তাদেরকে নির্দেশ দিয়েছি তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহ, এই তাওহীদের উপরে। ওয়াজতানিবুত তাগুত, এবং সকল প্রকার শিরক থেকে মুক্ত হও। তাহলে আমাদের সকলের জন্য প্রথম নির্দেশ, প্রথম ওসিয়ত, প্রথম উপদেশ, প্রথম করণীয়, আমরা আল্লাহর তাওহীদ একত্ববাদের বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করব এবং সকল প্রকার শিরক থেকে আমরা বিরত থাকব। দ্বিতীয় হলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছাড়া কোনো উপায় নেই। দুনিয়ার সব মানুষ করতেছে, তাই করি, কোনো কাজে আসবে না। কেউ কারোর সাথে আমার মিল নাই, কিন্তু মিল আছে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তাহলেই যথেষ্ট। সুতরাং আমার জীবনে প্রতিটি আমলে, ছোট হোক বড় হোক, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, সবগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হতে হবে এবং বেদআত থেকে মুক্ত হতে হবে। তৃতীয় বিষয়, প্রতিটি মুসলিমের জন্য 5 ওয়াক্ত সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদায় করেছেন সেভাবে আদায় করা ফরজ। সমাজের মতো আদায় করা ফরজ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন
তাই আমরা নিজেরা 5 ওয়াক্ত সালাত আদায় করব, আমাদের পরিবারের প্রতিটি সদস্যকেও সেইভাবে আমরা নামাজি বানানোর ব্যবস্থা নেব, এবং যারা সালাত আদায় করে না তাদেরকে আমরা দাওয়াতের মাধ্যমে নামাজি বানানোর চেষ্টা করব। এই সব কাজগুলি আমরা নিজেরা করব এবং অন্যজনকে সেই পথে আমরা দাওয়াত দেব। এই দাওয়াতি কাজটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিথলু আজরি ফাইলি। কেউ কাউকে যদি ভালো কাজের পথ দেখায় তাহলে ভালো কাজ করে তিনি যত সওয়াব পাবেন, যিনি পথ দেখালেন আল্লাহ তাকে সমান সওয়াব দান করবেন। তাই সওয়াব লাভের এবং সফলতার সমাজ সুন্দর করার সবচেয়ে বড় পথ এবং মাধ্যম হলো দাওয়াতি কাজ। এই দাওয়াতি কাজ আমাদেরকে বেশি বেশি করতে হবে, তাহলে নিজেও ভালো পথে থাকতে পারবো, অন্যকেও ভালো পথে নিয়ে আসতে পারবো। আর দাওয়াতি কাজের জন্য সবসময় মনে রাখতে হবে বাপ দাদার বা বুজুর্গদের তরিকা মতো দাওয়াত নয়, এটাও হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের পথ অনুযায়ী, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সেই আহ্বানে জানায়, জমিয়ত শুববানে আহলে হাদিস যুবকদেরকে সেভাবে দাওয়াত জানায়। তাই আমরা সকলকে আহ্বান জানাবো আমরা যেন সবাই সেভাবে ঐক্যবদ্ধ হয়ে আন্তরিকতার সাথে তাওহীদ ও সুন্নাহর পথে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমার ডান পাশে রয়েছেন, আপনারা সবাই চিনেন, প্রবীণ আলেমে দ্বীন, দীর্ঘদিন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের ঠাকুরগাঁও জেলা জমিয়তে আহলে হাদিসের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। মাঝে মাঝে অনেক অসুস্থ হয়েছেন, এরপরেও আলহামদুলিল্লাহ। বাম দিকে আরেকজন প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর ইউনুস আলী সাহেব, এবং আরো যারা রয়েছেন আমাদের চেয়ারম্যান সাহেব, এবং আরো আমরা খুতবার মাঝেও বলেছি অসুস্থ ব্যক্তির তৌফিক দান করুন, আমাদের জীবনে আল্লাহ বারাকা দান করুন। বিশেষ করে যে মসজিদের জন্য আজকে এসেছি, এখানে আপনারা সবাই সহযোগিতা দেওয়ার চেষ্টা করবেন, উপরে হয়তো সহযোগিতার প্রয়োজন রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের পথে কবুল করে নিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা